তাহলে কি করব বলেন তো, আবার এখানে আসলাম, যদি ব্রাউজারে যাই, চেক করি, শুধু একটা চেঞ্জ হচ্ছে, তাই না? আচ্ছা, এবার আমাদের টার্গেট হচ্ছে যে আমরা কি করব, প্রথমে ওয়াইডটা বাড়াবো না, এখান থেকে এখানে যাবে, ওয়াইডটা বাড়বে, এরপরে আবার এখানে আসার পর হাইটটা বাড়বে। সো আমি বলে দিলাম 0 থেকে 20, 0, আমি এখানে বললাম যে কত বলতে পারি বলেন, 30। সো প্রথমে কি হবে, ওয়াইডটা 0, এরপর ওয়াইডটা বেড়ে যাচ্ছে না, এরপরে 40তে আমি বললাম যে ওয়াইডটা কত হবে, এখানে একবার ওয়াইডটা 0 থেকে 600 হচ্ছে, আবার 0 হচ্ছে, তাই না? 0 হচ্ছে, কিন্তু এখানে বললাম 50। আচ্ছা, 0 হওয়ার পর এখন এখানে ওয়াইডটা কত থাকবে, এর অ্যাকচুয়াল ওয়াইডটা কত, 400 না? সো 400 থাকবে। আর এখানে এর হাইট কত থাকবে বলেন তো, 250 পিক্সেল। এখানে এর হাইট কত থাকবে, যখন 0 পিক্সেল হবে 250 পিক্সেল। এখানে কত হবে এর হাইটটা, কত হবে, আমি বলে দিলাম 550। এখানে এর ওয়াইডটা কত হবে, 400 পিক্সেল, হাইটটা কত হবে, ওহো, $550, খেয়াল করছেন, 550। এবার কি হবে, সরি, এখানে হাইটটা হয়ে যাবে আবার কত, 250। এখানে এর ওয়াইডটা হবে 400, আর হাইটটা কত হবে 250, যেটা অ্যাকচুয়ালি ছিল। এবার চেক করি আমরা, খেয়াল কর, পুরোপুরি কিন্তু আমাদের হয় নাই, তাই না? সো যখন 0 আসলো, মানে একবার সে, ওহো, আমাদের প্রথম এটা তো 0 দেওয়া আছে। আচ্ছা, আমরা 0%-এর মধ্যে এখানে ওয়াইডটা আমরা বলবো 400 পিক্সেল, আমরা এর হাইটটা কত বলবো, 250 পিক্সেল। সো প্রথমে এভাবে থাকবে, এরপরে তার ওয়াইডটাকে আমরা বাড়াই দিচ্ছি, কত, আমরা বললাম যে লাইক 800 পিক্সেল, ওয়াইডটা 800 হয়ে যাবে, হাইটটা ওইটাই থাকবে। এরপরে ওয়াইডটা কত হবে, এরপরে ওয়াইডটা আবার ওখান থেকে কমে 0 আসবে, 0-তে আসলো, হাইটটা যা আছে তাই। এবার 0 না, এখানে কত হবে, 400 হবে। এবার 400 থেকে শুরু করে হাইটটা বাড়বে, তাই না, 550 বাড়বে, আবার ওয়াইডটা 400 থাকবে, হাইটটা কত হবে, অরিজিনাল হবে। ঠিক আছে, এই তো হয়ে গেছে আমার কাজ। সো আমি এখন এখানে এসে আমি একটু টাইমিংটা ঠিক করে ফেলি, 0, আমি এখানে বললাম যে ধরেন কত বলতে পারি, 4টা, তো আমি বললাম 40 বা 25, রাইট, 25 যদি বলি এভাবে, এখানে হবে কত, 50, এখানে বলবো আমরা 75, 75, আর এখানে হবে 100। নাও ইটস ওকে।
খেয়াল করছেন? এবার কিন্তু আমি যা চাচ্ছিলাম সেটাই কি হয়েছে না? হিসাবটা বোঝা গেছে? দেখেন পার্সেন্টেজটা 0, 25, 50, 75 কত 100। এবার দেখেন প্রথমে আমি যে প্রথম যেটা থাকবে আর কি, প্রথম কি আমার সেম জিনিসটা একটু খেয়াল করেন সবাই, হ্যাঁ, যাদের দেরি হচ্ছে বা হচ্ছে একটু খেয়াল করেন। সো প্রথমে আমার উইডটা কত ডিবের, এই দেখেন এখানে আমি যদি বলি ওয়াইডটা কত 400 পিক্সেল ছিল আর হাইটটা কত ছিল 250 না। সো আমি 0%-এ কি রাখলাম, ওয়াইডটা রাখলাম 400 পিক্সেল, হাইটটা মানে সেম, বক্সের যা আছে তাই। এবার যখন অ্যানিমেশনটা শুরু হবে তখন কি হবে, তখন সে ডান দিকে যাবে, ডান দিকে যখন যাবে তার হাইট বাড়বে না ওয়াইডটা বাড়বে, ওয়াইডটা বাড়বে। সো আমি যে ওয়াইডটা কত করে দিলাম 0%-এ তো সেম যা ছিল তাই। এরপর যখন 0 থেকে 25% হবে তার বাড়বেটা কি, ওয়াইডটা বাড়বে, আর হাইটটা কি বাড়বে না কমবে, সেম থাকবে, ওই সেম হাইটে সে ডান দিকে যাবে গেল। এবার 25 থেকে 50 তার মানে কি হাইটটা আবার আগের অবস্থানে ফিরে আসবে। সো আগের অবস্থানে কত ছিল 400, এই জন্য 400 আর হাইটটা তো এক্ষেত্রে সেমই থাকতেছে। এবার 75%-এ কি হবে, এবার হাইট বাড়বে না উইথ বাড়বে, এবার হাইট বাড়বে। এবার হাইটটা ছিল কত 250, আমি এখান থেকে বাড়ায় 550 করে দিলাম, আর উইথটা কি আমার ঠিকই থাকবে না, আবার উইথও ঠিক থাকবে হাইটও ঠিক থাকবে, মানে একবার এখান থেকে ওদিকে যাবে আবার ওখান থেকে ওদিকে আসবে, আবার এখান থেকে নিচে নামবে নিচে আবার উপরে উঠবে। এই তো জিনিসটা কি হয়েছে আমাদের, হ্যাঁ শিপলু হয়েছে, এরকমই কিন্তু হওয়া লাগবে ওই সব কিছু। বলেন। হ্যাঁ এক্স্যাক্টলি, পুরোটা আপনার 100%-এর মধ্যেই থাকবে। তাহলে এবার এটা যদি হয় তাহলে এবার আরেকটা কাজ করতে হবে, যে শান্তি নাই, লাস্ট যেটা দেখেছিলাম এটা একটু করার চেষ্টা করব আর কি। সো আমি একটা কাজ করতে পারি, আমি এখানে HTML ফাইলে এসে, আমার তো ডিভ একটাই নিয়ে আছে তাই না, বক্স 1। সো আমি এটার উপরেই কাজ করি। আমি এই কোডটাকে আপাতত কিছু সময়ের জন্য অফ করে রাখলাম এবং আমি এটাকে কপি করে নিচে আবার পেস্ট করে দিচ্ছি। সো এখানে আমাদের টার্গেট হচ্ছে যে এটা এখন চেক করি একটু। আচ্ছা আমি আগে অ্যানিমেশনটা অফ করে রাখি, এখানে অ্যানিমেশনটা কল করেছিলাম না, এটাকে অফ করে দিলাম। এবারে দৌড়াদৌড়ি বন্ধ হয়ে যাবে, কিন্তু এবার দৌড়াদৌড়ি ওকে তো গায়েবই হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারটাও গায়েব করে দিয়ে দিয়েছিলাম আর কি এভাবে। সো এবার আসছে, এবার এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, তার মানে এর পজিশনটা চেঞ্জ হবে তাই না বারবার। তাহলে আমাকে যদি কি করতে হবে, এখানে এসে এই অ্যানিমেশনটার কাজ হবে কি, এই কাজ হচ্ছে এটা এখানে হাইট ওয়েট আমি বাড়াবো না, এখানে করে দেবো টপ। সে যখন এই অবস্থানে থাকবে তার টপ কত 0, লেফট কত 0। সো টপ 0 পিক্সেল, লেফট কত হবে, লেফটও তো 0 পিক্সেলই হওয়ার কথা, 0 পিক্সেল দিয়ে দিলাম। এবার এখানে সে আছে, এবার এখান থেকে যখন এখানে আসবে টপ কত হবে 0, লেফট কত, লেফট কিছু বাড়বে, কারণ আমি যদি এর পজিশন যদি হয় রিলেটিভ, আমি যদি বলি লেফট 200 পিক্সেল তাহলে কি হবে, এদিকে যাবে না এদিকে আসবে, ডান দিকে আসবে না বাম দিকে যাবে, ডান দিকে আসবে না, তাহলে এখান থেকে এদিকে সে 200 পিক্সেল সরে আসবে। সো তাহলে আমি এখানে ধরলাম যে সে 0 থেকে 25 পর্যন্ত এখানে আসবে। তাহলে আমি বললাম ব্যাকগ্রাউন্ড করা থাক, ওয়াইডটা বাড়াবো না, এখানে টপ কত হবে, টপ হবে 0 পিক্সেলই, কিন্তু বাড়বেটা কি, লেফট আমি বলে দিলাম হবে ধরেন আমি বলে দিলাম যে 750 পিক্সেল, তাহলে কি হবে, লেফটে থেকে এসে 750 পিক্সেল ডান দিকে সরে আসবে না। এবার এখানে আসলো, এবার এখান থেকে তাকে এখানে নামাইতে হবে, এখান থেকে এখানে নামাবো কিভাবে বলেন তো, এখানে কি হবে বলেন মহসিন, টপ কত হবে। এবার এখানে দেখেন প্রথমে সে লেফটও 0 টপও 0, তার মানে কি সেখানে আছে।
এবার এখান থেকে এসে এখানে নিয়ে আসবো, তাহলে টপ কত থাকবে? 0, লেফট বাড়বে। সো আমি টপ 0 বলে দিলাম, লেফট বলে দিলাম, 750 পিক্সেল ডানে সরে আসবে। এবার এখান থেকে এখানে নামবো, সো টপ কত হবে, লেফট কত হবে? লেফট যা ছিল তাই হবে না, শুধু টপটা বাড়বে। তাহলে টপ দেবো 600 দিলাম, আর লেফট বলে দিলাম কত, যা ছিল তাই। এবার এখানে আস, এবার এখান থেকে এসে এখানে আসবে, এখানে লেফট কত হবে? 0, তাই না? কারণ লেফটে এই পজিশন বরাবর লেফট কি 0 না, লেফট 0, টপটা ঠিক থাকবে, তাই না? সো লেফট কত, টপটা কত হবে? টপটা যা ছিল তাই 600, আর লেফটটা কত হবে? লেফট কত হবে? 0। সো এই যে লাইনটা লিখলাম, এই লাইনটা কি হলো? এই লাইনটা লেখা আছে কি, টপ 600 পিক্সেল, তার মানে উপর দিকে 600 পিক্সেল থাকবে, আর লেফট কত? 0। তার মানে কি এখানে থাকবে না, লেফট 0, টপ 600, তার মানে এখানে এসে থাকবে। এবার এখান থেকে এখানে নেবো, এখানে নিতে গেলে কি করতে হবে? লেফটও আমার সরি, টপও আমার 0, লেফটও 0। লেফটও আমার 0 পিক্সেল। সো এবার আমাকে এটাকে অ্যাপ্লাই করতে হবে না এখানে, অ্যানিমেশনটাকে। এবার আমি অ্যানিমেশনটাকে এখানে অ্যাপ্লাই করি, অ্যানিমেশন ডেমো। সো এভাবে ফ্লোট, লেফট, হোয়াইট, হাইট, এবার কি কাজ করবে? কই, কাজ তো করতেছে না। আমি এই এলিমেন্টের উপরে টপ, লেফট, রাইট, বটম এগুলো অ্যাপ্লাই করতে পারবো কখন? যখন পজিশন থাকবে। এর মধ্যে কি পজিশন আছে? আমি অ্যানিমেশনের পজিশন তো নাই। সো অ্যানিমেশনের আগে আমাকে পজিশনটা বলে দিতে হবে কি, রিলেটিভ। না, অ্যানিমেশনের পরে লিখলে একটু সমস্যা হতে পারে, সমস্যা হতে পারে। সো আমি এবার চেক করি, এবার কি হচ্ছে দেখেন, হাইটটা বেশি হয়ে গেছে, তাই না? সো হাইটটা কমায় দিই, হাইটটা 600 জায়গায় করে দিই হচ্ছে 500 করে দিই। এবার চেক করি, 500 বেশি হয়ে গেছে, 400ই করে দিই। আর ওয়াইডটা আরো বাড়া দিতে পারি, ওয়াইডটা আমি 800 করে দিই। এবার কি হচ্ছে, ঘুরতেছে না, কালারও চেঞ্জ হচ্ছে, আবার সে ঘুরপাক খাচ্ছে। জিনিসটা বোঝা গেল কিভাবে হইতেছে মহসিন? কিচ্ছু না, জাস্ট আমি ওই টপ রাইট পজিশন চেঞ্জ করে দিচ্ছি। কোডটা একটু মিলে দেখেন, টপ লেফট, আর কিছু লাগবে না। এবার একটা সার্কেল বানাবেন, একটা সার্কেল নেবেন এবং সেটা খুব দ্রুত দৌড়াবে। হ্যাঁ, এবার যেটা করতে হবে আমাদের, এটা করার পর আমি একটা স্লাইডার বানানো দেখাই দিব। স্লাইডার বানানো যাবে। এবার এখানে একটা নেবেন সার্কেল, এখানে একটা সার্কেল নেবেন। প্রবলেমটা দেখেন, প্রবলেমটা হচ্ছে এখানে একটা সার্কেল নেবেন, এখানে একটা সার্কেল নেবেন, ঠিক আছে? সো এই দিক দিয়ে দৌড়াবে খুব দ্রুত, আবার এই দিক দিয়ে দৌড়াবে। হ্যাঁ, এদিক দিয়ে দৌড়াবে আর এই দিক দিয়ে দৌড়াবে খুব দ্রুত গতিতে। ডিপ লাগবে দুইটাই তো, তাই না? একটা রাখবেন এইখানে, একটা রাখবেন এইখানে। এটার পজিশন রিলেটিভ, এটার পজিশন রিলেটিভ হবে। এটা লেফট 0 টপ 0, এটা রাইট 0 টপ 0, তাই না? এরপরে এটা কি করবেন, করেন দ্রুত দৌড়াবে, দ্রুত।
এটা এদিকে দৌড়াবে, এটা এদিকে দৌড়াবে। এবং দৌড়ানোর সময় কালারটা একবার জ্বলবে নিভবে, জ্বলবে নিভবে, জ্বলবে নিভবে। ওটা কোনো সমস্যা নেই, রিলেটিভ দিয়ে দিচ্ছে, সমস্যা হবে না। একজনের ভিতর দিয়ে আরেকজন চলে যাবে, ঠিক আছে? সো এটা একটু দৌড়ান, কে কত দ্রুত দৌড়াতে পারে। কে কত দ্রুত দৌড়াতে পারে। খুব দ্রুত যাচ্ছি আমরা। দ্রুত দৌড়াবে, দ্রুত। তাও হচ্ছে না আপনার দুটো একসাথে দৌড়াতে হবে না, মহসিনের দুটো একসাথে দৌড়াচ্ছে, দুইটা দুই দিকে যাবে, এ যাবে এইদিকে, এ যাবে এদিকে, হচ্ছে, হয়ে গেছে। সার্কেল বানানোর সূত্র কি? হাইট উইডথ সমান হতে হবে, বর্ডার রেডিয়াস হলো বি কে অর্ধেক। আর দ্রুত দৌড়ান না, আস্তে দৌড়ান কিছু না।
ঠিক আছে, এটা ঠিক আছে, একটু কমায় দেন। ঠিক আছে, বোঝা যাচ্ছে না তো কি কোথায় যাচ্ছে না আসতে। আর দুটো দৌড়াইতে হবে, এত আশা ধরে হবে না। দুটো ব্যাকগ্রাউন্ড করা দিতে অনেক করে দেন, একটা দৌড়াচ্ছে আর একটা করবে। যাবে তো না, খেলা কি অবস্থা? এটা কি ছিল দেখি একটু কমিল না? আর কত হচ্ছে? 154 রংপুরে কমিলে খেলা হচ্ছে না? সাকিব খেলা যাবে? রংপুরে ক্যাপ্টেন সাকিব না? তো ভালো থাকলে ঠিক, কুমিল্লা আসলে ব্যাট করে যাবে। এটা বিপুল শেষ না? जो सेक्रेटरी जाए मुझे तो रूम में देखा तो मौसी पानी के ঠিক করে এটা কি হবে কথা না। আর একটা কাজ করতে হবে, জানো এই যে স্ক্রল বারটা যেন না আসে, স্ক্রল বারটা যেন না আসে, রাইট। এটা হচ্ছে যখন ডান দিকে যখন রোটেট হয়ে যাচ্ছে তখন কিন্তু ওখান থেকে এদিকে চলে আসছে স্ক্রিনে, ওখান থেকে যাবে না, যেন এখান থেকে হোয়াইটটা কমায় দেন, মানে ইয়া রাইটটা কমায় প্রয়োজন হলে সবশেষে যখন আসবে তখন ওপাসিটি জিরো করে আবার এদিকে অন করে দেবে। করেন দেখে শুনে আপনারা পারবেন, আপনারা আমাদের চেয়ে বেশি পারবেন। এই তো হয়ে গেছে, শিখতে হয়ে গেছে, ঠিক আছে। কি পারায় দেন, দ্রুত করেন না। পয়েন্ট 5 সেকেন্ড দেন, এভাবে হবে না। সেভ করে কন্ট্রোল দেন। ঠিক আছে, এটাই কিন্তু আমরা কিছুটা চাচ্ছিলাম। এখন এর কালারটা ব্ল্যাক আর হোয়াইট করে দেন। ব্ল্যাক হোয়াইট আর অন্য কিছু না। ব্লু ব্ল্যাক রেড ভায়োলেট গ্রিন, ব্লু ব্ল্যাক আর হোয়াইট। ও জোস, আপনার নাম কি? শিমু। শিমু কিন্তু জোস করছে, খেয়াল করছেন? দেখেন ক্রিয়েটিভিটি দেখেন, পারবেন এগুলা না? কে করছে এটা? শিমু করছে। আরে ফাইন ফাইন, ইতিহাসের পাতায় আপনার নাম লিখে রাখবেন। হোয়াইট করার কারণে অদৃশ্য হয়ে যাচ্ছে। বডি ব্যাকগ্রাউন্ড কালারটা কি করে দিলাম, গ্রে কালার করে বডি ব্যাকগ্রাউন্ড স্টিমেল পেজে যান, বডির মধ্যে একটা স্পেস দেন, স্টাইল দিয়ে লেখা ব্যাকগ্রাউন্ড কালার। দেন একটা কালো কালো, একবার কালো দিন না, তাহলে আবার বোঝা যাবে না। আচ্ছা
আমরা মোটামুটি হয়েছে ইয়া আচ্ছা আপনারা কি করছেন দেখি তো কিছু হয়েছে এটা হচ্ছে না এটা হয়েছে কি প্রবলেম দেখি তো গোড়ানের দিকে মনিটর পজিশনটা ঠিক মতো দিতে পারেন নাই এই যে জায়গাটা দেখেন এই যে জায়গাটা দেখেন মিলান এই জায়গাটা আপনার ঠিকঠাক মতো নেই টপ 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 0 টপ 0 টপ 400 টপ 400 টপ 0 এবার লেফট লেফট 0 লেফট 800 লেফট 800 লেফট 0 লেফট 0 এতক্ষণ আপনি কি লিখলেন আমার বলেন তো ঠিক আছে দেখ সমস্যা নাই এটা হবে আস্তে আস্তে হবে কিন্তু আচ্ছা এবার খেয়াল করেন আমাদের আমরা এগুলো পারবো তাই না তার মানে কি ফ্রেম দিয়ে কিন্তু অনেক কিছু করা যাচ্ছে এবার আরেকটা জিনিস আমরা দেখব সেটা হচ্ছে এখন ধরেন আমরা এখানে আমাদের বক্স ওয়ানটা আছে না আমি এটার মধ্যে আমি এটা জাস্ট এভাবে রাখলাম আর কি কপি করে নিজে পেস্ট করে দিলাম আর এটাকে কমেন্টস করে দিলাম কেমন এটাকে কমেন্টস করে দিলাম এবার দেখেন ডেমোর মধ্যে এবার আমরা একটা ইমেজ যদি চেঞ্জ করে দেই ধরেন এখানে এটা কি বন্ধ হয়ে যাওয়ার কথা না দাঁড়ান অ্যানিমেশনটাকে আমি অফ করে দেই এবার খেয়াল করেন এবার আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডে যেমন কালার সেট করতে পারছি ব্যাকগ্রাউন্ডে কি ইমেজ সেট করতে পারবো না এবং আমরা যদি একটার পর একটা ইমেজ চেঞ্জ করে দিই তাহলে কি একটা স্লাইডারের মতো দেখাবে না বুঝতে পারছেন কি বিষয়টা সো আমরা একটা কাজ করি আমরা এই ডিপটার আপনারা যদি আপনাদের মতো করে করেন আমি এই ডিপটার ওয়াইডটা একটু বাড়িয়ে দিচ্ছি লাইক ওয়াইডটা আমি করে দিচ্ছি হচ্ছে ধরেন এখানে 600 করে দিলাম 600 আর হাইটটা করে দিলাম 350 পিক্সেল এবার চেক করি 350 বেশি হয়ে গেছে 250 পিক্সেল বললাম এই যে মোটামুটি স্লাইডারটা কি আমাদের এরকম হয় না এখানে একটার পর একটা ইমেজ আসবে যাবে একটা একটা করে আসবে যাবে তাহলে তো একটা স্লাইডের মতো হয়ে যাবে এটা আমরা জাভাস্ক্রিপ্ট ছাড়া অনলি HTML CSS দিয়ে করার চেষ্টা করব এখন আমার কথা বোঝা যাচ্ছে এবার তাহলে এখন এখানে এসে ধরেন যে আমরা এখানে আসলাম এখানে এসে আমরা কোনো একটা CSS এর মাধ্যমে এগুলো আমার লাগবে পজিশন এগুলো তো আমার লাগবে না কারণ আমি এখন কি করব আমি এখন শুধুমাত্র একটা ইমেজ সেট করব আর কিছু না সো ইমেজ সেট CSS থেকে ইমেজ সেট করার জন্য কোন প্রপার্টি ইউজ করা হয় ব্যাকগ্রাউন্ড শুধু ব্যাকগ্রাউন্ড বললে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ বললেও হবে আমি শুধু ব্যাকগ্রাউন্ড বললাম ব্যাকগ্রাউন্ড বলেও হবে সো ব্যাকগ্রাউন্ড বলার পর আমি এখানে একটা ইমেজ বসাবো তার জন্য কি করতে হবে যে URL লিখতে হয় না URL এর মধ্যে আমি কি করব আমার ইমেজের পাথটা বসাই দিব বুঝতে পারছেন কি আমার কথা সো এই কি ফ্রেমের মধ্যে আমি এখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইমেজ বসাই দেব আর কিছু না সো আমার টোটাল কয়টা ইমেজ লাগবে বলেন তো 2 3 4 5টা ইমেজ লাগবে না এই কোডের জন্য সো আমি প্রথমে 5টা ইমেজ নিয়ে আসি ইমেজটা কিভাবে নিব এটার ওয়াইডটা কত আছে 600 বাই 250 না সো আমি গুগলে যাচ্ছি গুগলে যে আমি বললাম যে ব্যানার ইমেজ বা স্লাইডার ইমেজ আমি বললাম ওয়াইড কত বলেছিলাম 600 মনে হয় না
আর হাইট হচ্ছে 250। ওয়াইডটা বলে দিলাম 650 পিক্সেল, হাইটটা বলে দিলাম 250 পিক্সেল। হ্যাঁ, এই যে আমাদের ডিবের হাই বক্সের যে হাইট ওইটা না, ওই মাপে আমরা ইমেজ নিব। তা অন্য মাপে নিলে কি হবে, ছোট বড় হয়ে যাবে না, দেখতে সুন্দর লাগবে না। তো আমরা এখানে এসে আমি জাস্ট গুগলে সার্চ দিলাম স্লাইডার ইমেজ, যার ওয়াইড হবে কত 600 পিক্সেল, হাইট হবে কত 250 পিক্সেল। এবার এখানে এভাবে আসে না, সেখান থেকে ইমেজে যান, অলে না যে ইমেজেসের মধ্যে যান, দেখতে পাবো যে এখানে বেশ কিছু ইমেজ চলে আসছে। এবং এগুলোর দেখেন হাইট কত 650/306। আমরা একটু নিচের দিকে আসি, আমরা ভালো কিছু ইমেজ নিই। ধরলাম এটা একটা নিলাম, ইমেজটাকে সেভ করতে পারবো না আমরা, কি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে কি বলবো, সেভ ইমেজ অ্যাজ। সেভ ইমেজ অ্যাজ এ যে কোথায় সেভ করবো বলেন তো, আমার এই প্রজেক্টের রুটের মধ্যে বেস 10-এর মধ্যে, ডে 11-এর মধ্যে, এখানে আমি একটা ফোল্ডার নেই প্রথমে, নিউ ফোল্ডার, এর নাম দিব কি, ইমেজেস। ইমেজেসের মধ্যে আমি এটাকে বললাম যে ইমেজ 1, ইমেজ আন্ডারস্কোর 1। এবার আমি সেভ করে দিলাম। সো এটা কি সেভ হয়ে গেল না। এবার আমরা আরেকটা দিব, এটা দিই, হাইট কমাই দেবো পরে, আমরা তো কমাইতে পারি, এটাকে কমাই, এটাকে আবার সেভ করব, সেভ ইমেজ অ্যাজ, ওই ফোল্ডারে চলে আসছে স্লাইডার 2, এটাকেও সেভ করে দিলাম। এবার আমরা এটাকে নেই, এটাকেও সেভ করে দিই, সেভ ইমেজ অ্যাজ, ওখানে স্লাইডার 1, ভালো ইমেজ পাওয়াই মুশকিল। এবার এটাকে নিচ্ছি, সেভ করে দিলাম। টোটাল কয়টা হলো ইমেজ আমার, 4টা, আর একটা নিলে 5টা হয়ে যাবে। সো আমি আরেকটা ইমেজ নেই এখান থেকে, সেভ ইমেজেস, এটা আমি সেভ করে দিলাম। এবার যদি আমরা ফোল্ডার থ্রোতে যাই, দেখি এখানে ইমেজেস নামে একটা ফোল্ডার চলে আসছে এবং এখানে আমার 5টা ইমেজ চলে আসছে। তো আমি প্রত্যেকটা ইমেজের হাইটটা এডিট করে নেই। ইমেজের উপরে রাইট বাটন যদি আমরা ক্লিক করি, এডিট করে কিভাবে বলেন তো রিপন, রাইট বাটন ক্লিক করে এডিটে যাইতে হবে, তারপর সাইজ এই যে রিসাইজে যে প্রথমে পিক্সেল, এরপরে এটা উঠে দিতে হবে। এখানে কত লিখবো, 600, আর এখানে হবে 250। এবার যদি ওকে করে দিই, এবার কি করতে হবে, কন্ট্রোল এস, সেভ, এটা হইলো। এবার আমরা এটাও করা লাগবে, ছয়শো বাই 250, এটাকেও করে নিলাম। এই দুটা করাই আছে, 600 বাই 250, 600 বাই 250। এবার এটাকে করতে হবে, এটাকে এডিট করে
রিসাইজ পিক্সেল 600/250 কন্ট্রোল এস। তো 6টা ইমেজ সবাই দ্রুত নামিয়ে নেন। ফার্স্ট ইমেজ এই মেজারিং অ্যাসপেক্ট রেশিও এটা কি বোঝাচ্ছে? একটা সাপেক্ষে আরেকটা চেঞ্জ হবে, ওটা আনচেক করে দেওয়া লাগবে। স্লাইডারটা তৈরি করে ফেলেন তো সবাই। সো এখানে আমরা এভাবে করতে পারতেছি বিষয়টা আর কি। ইমেজেস প্রথমটা কি স্যার? কোনটা ডট ডট মানে কি এক ঘর পিছনে যাওয়া। আমরা আছি এখন কোথায়? স্টাইল ডট সিএসএস এ না? ডট ডট ব্যাকস্ল্যাশ মানে এক ঘর পিছনে গেলাম। এবার ইমেজেস ফোল্ডারের মধ্যে ঢুকলাম। এবার আমি ইমেজটাকে নিলাম। হ্যাঁ হ্যাঁ, এক পিক্সেল কোন কত মিলিমিটার? 1 পিক্সেল সমান কত মিলিমিটার এটা তো জানা নাই, হিসাব করতে হবে। আচ্ছা ক্রোমে চালু করতে ক্রোম ফায়ারফক্স কি দেখতে? ও আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখানো হয় নাই। কি ব্যাপার আমার আসতেছে না কেন? কারণ আমি অ্যানিমেশনটা বন্ধ করব। আচ্ছা এবার কিন্তু কাজ করবে। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করেন একটু, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কি ফ্রেম লিখবো, ঠিক আছে, আমরা এই অ্যানিমেশনটা তৈরি করছি না, বাট এটা কিন্তু স্ট্যান্ডার্ড হয় নাই, ঠিক আছে। এটাকে একটা অ্যানিমেশনের জন্য 3 বার লিখতে হবে, একটা অ্যানিমেশনের জন্য 3 বার লিখতে হবে। এটাকে কপি করে পেস্ট করলাম, আবারও পেস্ট করলাম। সো প্রথমবার যেটা লিখতে হবে, এখানে এসে একটা হাইপেন দিয়ে লিখতে হবে ওয়েব কিট, লিখতে হচ্ছে কি ওয়েব কিট কি ফ্রেমস। এখানে এসে লিখতে হবে MOZ মজ কি ফ্রেম, আর লাস্টে লিখতে হবে শুধু কি ফ্রেম। এই তিনটা করেন, ওয়েব কিট কি ফ্রেম, মজ কি ফ্রেম, আর এটা হচ্ছে কি ফ্রেম ডেমো, শুধু কি ফ্রেম আর কি লাস্টেরটা। ওয়েব কিট আর মজ এটা লেখার কারণটা হচ্ছে, আমি বলতে চাই একটু লেখেন। এটা কারণটা হচ্ছে ব্রাউজার যদি পুরনো হয় তাহলে সেক্ষেত্রে ওই ব্রাউজার সাপোর্টের জন্য এই এক্সটেনশনটা লিখে দিতে হয়, এই এটা লিখে দিতে হয়। ওয়েব কিটটা হচ্ছে গুগল ক্রোম অপেরা সাফারির জন্য, আর হচ্ছে মজিলা মস্ট হচ্ছে মজিলার জন্য, ঠিক আছে। পুরনো ব্রাউজার হলে সেক্ষেত্রে CSS3 কিছু কিছু প্রপার্টি আছে সেগুলো সাপোর্ট পায় না, তার আগে আমাদেরকে ওয়েব কিট লিখে দিতে হয়। সো ওয়েব কিট লিখতে হয়তো কি গুগল ক্রোম সাফারি আর অপেরার জন্য।
আর এই মজটা হচ্ছে মজিলা আপার জন্য। থাকতে পারে, এটা আমার জানা নাই, না থাকাটাই স্বাভাবিক আর কি, শুনি নেই এখনো। ঠিক আছে, আগে তো অপেরার জন্য ও দিয়ে লিখতে হতো, এখন 3টা মার্জ হয়ে গেছে, অপেরা, সাফারি, ক্রোম 3টা মার্জে ওয়েবকিট হয়ে গেছে। আস্তে আস্তে হয়ে যাবে, কারণ এভাবে সবার জন্য লিখতে গেলে তো বুঝেন নাই, তার সাথে জাভাস্ক্রিপ্ট ইউজ করাই ভালো। সো CSS4 আসতেছে সামনে, হ্যাঁ, আপনারা হয়তো 1 বছর পরে CSS4 পেয়ে যাবেন। তো CSS বা আমরা পাবো আর কি। তো ওটা কিন্তু আরো ইন্টারেক্টিভ, মাথা নষ্ট করা কাজ আছে এখানে, হিউজ কাজ। দেখলে ধরেন এই কি ফ্রেম দিয়েই অনেক কিছু করে, অনেক কিছু জাভাস্ক্রিপ্ট ছাড়া। এই কি ফ্রেমটাই কিন্তু জাভাস্ক্রিপ্টে 12টা বাজায় দিছে। তারপরে জাভাস্ক্রিপ্ট তো জাভাস্ক্রিপ্ট, সে তো হচ্ছে সবার বস। জাভাস্ক্রিপ্ট তো জাভাস্ক্রিপ্ট, সেটা হচ্ছে আরো অন্য এক দুনিয়া আর কি। সেটা দিয়েও মানে কি কি যে করা যায় আর কি কি যে করা যায় না, এটা বলা মুশকিল। সো এখানে দেখেন আমরা তো নিচে এভাবে করে দিলাম, তাই না? এবার আমি যখন অ্যাপ্লাই করতেছি এখানেও বলে দিতে হবে। এখানে প্রথমে বললাম কি অ্যানিমেশন না, এরপরে একটা হাই পেন দিয়ে বলতে হবে কি ওয়েবকিট অ্যানিমেশন ডেমো, মানে খাজনার চেয়ে বাজনায় বেশি আর কি। ওয়েবকিট ডেমো বলতে হবে, এবার বলতে হবে মজ ডেমো, এটা হবে স্ট্যান্ডার্ড আর কি। ওয়েবকিট ডেমো, আপনি যদি কখনো কোনো প্রজেক্টের জন্য অ্যানিমেশন ইউজ করেন, অবশ্যই কিন্তু এখন যেভাবে লিখতেছি সেভাবে লিখতে হবে প্রত্যেকটা অ্যানিমেশনের জন্য। অ্যানিমেশন ডিউরেশনটাও কিন্তু সেম একইভাবে লিখতে হবে কি ওয়েবকিট অ্যানিমেশন ডিউরেশন 15 সেকেন্ড। আবার কি মজ অ্যানিমেশন ডিউরেশন 15 সেকেন্ড। আর অ্যানিমেশন ইটারেশন কাউন্ট এটাও লিখতে হবে, হ্যাঁ। এবং এগুলো আগে লেখা হয় সাধারণত আর কি, মানে প্র্যাকটিসটা ওরা যেটা করতে বলছে সেটা হচ্ছে আগে ওয়েবকিট লিখতে হবে, আগে মজ লিখতে হবে, তারপরে শুধু অ্যানিমেশন লিখতে হবে। সেম ভাবে অ্যানিমেশন ইটারেশন কাউন্টের জন্য ওয়েবকিট অ্যানিমেশন ইটারেশন কাউন্ট ইনফাইনাইট। মজ অ্যানিমেশন ইটারেশন কাউন্ট ইনফাইনাইট। এবার ইটস 100% ওকে। এবার কি হচ্ছে, এটা 100% ওকে না, যে এখন এরপরও মজিলায় কাজ করবে না, এত গাওরা চিন্তা করছেন? মজিলা বাজে না, মজিলা হচ্ছে মানে আমরা ওনাকে মজিলা আপা বলি, তার কারণ হচ্ছে উনি অনেক আবেগী আর কি, অল্পতেই কান্না করে ফেলে। মানে ওনার মধ্যে যখন কোনো কিছু দিবেন, উনি ব্রাউজার, ওনার ক্যাশ এত স্ট্রং, ব্রাউজার কেটে দিলেও ব্রাউজারের মেমোরিতে ডাটাগুলো রেখে দেয়, ঠিক আছে? আর গুগল ক্রোমকে বলি আমরা ক্রোম কাকা, মানে ছেলেরা একটু আবেগ কম থাকে, মুছে দিবেন সব শেষ, আর কিছু নাই। এর জন্য সাধারণত বলে আর কি যে মজিলা আপ আর গুগল ক্রোম। মানে মজিলার ওই কোনো একটা ইনফরমেশন ব্রাউজারে যখন আমরা রেখে দিই, সে ক্যাশে রেখে দেয় আর কি ডাটাটা। আর গুগল ক্রোম সাথে সাথে একবার ব্রাউজার ক্লোজ করে দিলেই সব শেষ। ওয়েবকিট মজ চেক করি, ব্রাউজারে যাই।
তাই না? সো এভাবে কিন্তু আমরা চাইলে কাজ করতে পারি। আচ্ছা, সো আমাদের আজকে হচ্ছে 11 নম্বর ক্লাস গেল। এবার মোটামুটি আমরা সিএসএস এর সাথে মোটামুটি কিন্তু আমরা হ্যাবিচুয়েটেড একটা, মানে এরপরে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা মিডিয়া কোয়েরি দেখবো আর কি, রেসপন্সিভ ওয়েব ডিজাইনের দিকে যাবো আস্তে আস্তে আর কি। মজিলাতে আসে কি, আসার কথা না আর কি, দেখি তো এটা দিয়ে রাখতে হয় আর কি, এটা রুলস, মানে রুলস বলতে কি এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আর কি, রুলস না। খালি তো অ্যানিমেশন দিয়ে দিলেও হচ্ছিল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনি এভাবে দিয়ে রাখবেন, যখনই আমরা অ্যানিমেশন ইউজ করবো এভাবে দিয়ে রাখবো। একসময় মজিলা সাপোর্ট পাবে আর কি, ছোটো টোমোটো পাবে, কি ফ্রেমে সবগুলোই পায়, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা পায় না আর কি। বর্ডার রেডিয়াস দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। দেখেন আমার কিন্তু এবার কিছুই আসেনি, পুরো ব্ল্যাঙ্ক না, মজিলা আসেনি, বাট একই জিনিস কিন্তু আমার কোথায় আসছে, প্রমের মধ্যে কিন্তু চলে আসছে। মজিলা, হ্যাঁ অপেরাতে আসছে, এই যে অপেরাতেও আসে, রাইট, অপেরাতেও আসতেছে, সাফারিতে আসে কি দেখেন তো। আচ্ছা, তার মানে দুটো ব্রাউজার আসতেছে, অপেরা আসতেছে আর হচ্ছে মজিলা ক্রোমে আসতেছে। কি অবস্থা বাংলাদেশের, সরি বিপিএল এর? অবস্থা কন্ডিশন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে যতটুকু আমাদের প্র্যাকটিস হইলো আর কি, ঠিক আছে, একটু খেয়াল করেন। আমরা মোটামুটি যতটুকু দেখলাম, আমরা ড্রপ ডাউন মেনু দেখেছি, আমরা CSS3 কি ফ্রেম দেখলাম, আমরা রোটেট, তারপরে লিনিয়ার গ্রেডিয়েন্ট, স্কিউ, স্কেল এগুলো দেখেছি না। সো এগুলো কি জাস্ট এই কথা বলি না, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বাসায়। এবং এর এখন আমরা আরেকটু অ্যাডভান্সের দিকে যাবো আর কি। এখন যে টপিকসটা নিয়ে কথা বলবো, আজকে বলবো না, হ্যাঁ কথা বলতে, হ্যাঁ বলেন, শিওর। ফেভাইকন আমরা ফেভাইকন এড করে দেখছি, তবে প্রাণ গ্রুপের ওয়েবসাইটে গিয়ে দেখছি প্রাণ লেখাটা যাচ্ছে কন্টিনিউ ওই এর মধ্যে দিয়ে, হ্যাঁ ফেভাইকনের জায়গাটা, হ্যাঁ ওটা প্লাগইন ইউজ করছে ওরা, যাইতেছে প্লাগইন ইউজ করে অনেক কিছু করা যাবে আর সামনে, হ্যাঁ প্লাগইন ইউজ করে ওভাবে করা যাবে আর কি। ওখানে ওভাবে জাভাস্ক্রিপ্টের কাজ আছে, জাভাস্ক্রিপ্টের ছোট ছোট প্লাগইন পাওয়া যায়, প্লাগইন তো অনেক কিছু করা যায়। যাই হোক, সো ওগুলো আমরা করতে পারবো আর কি ইনশাল্লাহ সামনে। সো এখন আমাদের প্রেজেন্ট সময়ে আর কি আমরা দেখতে পাচ্ছি যে আমরা সিএসএস এর HTML এর দিয়ে আমরা সাইটের প্রথমে টেবিল দিয়ে করলাম একটা সাইটের লেআউটটা, এবং তার মধ্যে কিছু কন্টেন্ট নিয়ে আসলাম, ইমেজ, হেডিং, প্যারাগ্রাফ, তাই না? জিতেছে কি কুমিল্লা? কুমিল্লা আরো জোর করে জিতবো, বুঝছেন? এক্স্যাক্টলি, জোর করে জিতবে আর কি, ব্যাপার না, জোর করে জিতবে কুমিল্লা। আমি বলে দেখলাম, দেখেন কুমিল্লা জিতবে, ঢাকা পারবে না, ঢাকার বিল নাই, জিতবে, আমি জিতবো, বাস ঠিক আছে, যা যেমনি পারো জিতুম, খেলা জিতুম, নাহলে টাকা দিয়ে জিতুম, যেমনি পারো জিতুম, ঠিক আছে। আমার সিলেটের সাথে কুমিল্লাটা খেলা হলো না বৃহস্পতিবার, ওই খেলাটা দেখার জন্য আমরা গেছিলাম স্টেডিয়াম, আমি রুবেল, আমরা সবাই গেছিলাম আর কি, আমাদের টিমে যারা আছে। তো দেখলাম সিলেটে, আমার মনে হলো এটা ঘুষ খাইছে, আসতেছে আর যাইতেছে, ঠিক আছে, মনে হচ্ছিল আমার আর কি, হ্যাঁ সিলেট, হ্যাঁ আসতেছিল আর যাচ্ছিল না। আমরা মিরপুর স্টেডিয়ামে যাই, খেলাটা আল্লাহ আর কি সৌভাগ্য দিছিল দেখার আর কি। সো খুব খারাপই লাগছে আর কি, মনে হলো যে এরা কোনো কিছুই কনফিডেন্সই নাই খেলার মধ্যে, জাস্ট কি সিলেটে না, ওটাই আর কি। সো ইন জেনারেল যাই হোক, সো যেটা আমাদের কথা হচ্ছে যে এখন আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে মিডিয়া কোয়েরি। সো প্রত্যেকটা জিনিসই হজম করার জন্য শুধু খেলেই কিন্তু হবে না, একটু হজম করতে হবে, তাই না? আমি অনেক খাওয়া দাওয়া করলাম, বাট আমি হজম করতে পারলাম না, কোনো লাভ আছে? আমি অল্প খাইলাম বাট হজম করলাম, সেটা কিন্তু লাভ আছে। সো
একটা ম্যাচুরিটির একটা বিষয় আছে। ছোট একটা বাচ্চা যার জন্মগ্রহণ হয়, তাকে যদি আপনি সব খাবার দেন, সে কি খেয়ে ফেলতে পারবে? পারবে না কিন্তু। তার খাবার একটা লিমিটেশন আছে। বাট আস্তে আস্তে সে যখন বড় হবে তখন কিন্তু তাকে যে কোনো খাবার দেওয়া যাবে। সো আমাদের যে পরিমাণ প্র্যাকটিস দরকার, ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে লিটল বিট ঘাটতি আছে আর কি আমাদের এই ওয়েব ডিজাইন ব্যাচ 10-এর। ব্যাচ 9টা ওরা কিন্তু অনেক প্র্যাকটিস করে বসে। আমার যেটা মনে হচ্ছে আর কি, ওরা প্রায় 31-এর মতো রেগুলার আসে এবং অনেক ভালো প্র্যাকটিস করে আর কি। ব্যাচটা অনেক ভালো একটা ব্যাচ বের হবে, তাই না রুবেল? ব্যাচ 9 ঠিক আছে, অনেক প্র্যাকটিস করে আর কি। সো দে আর ম্যাচিউরড এনাফ। সো আমরাও কিন্তু এখানে যারা আছেন, আমার মনে হয় যে এখানে যারা মোটামুটি সামনে পিছনে সবাই মোটামুটি যারা আছেন, ইন জেনারেল এখন পর্যন্ত যারা আছেন সবাই কিন্তু মোটামুটি আমার মনে হয় যে পারেন বিষয়গুলো, তাই না? আমরা ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এর বাইরে আপনি অনেক কিছু পারতে পারেন, দ্যাটস গুড। বাট ক্লাসে যে জিনিসগুলো আলোচনা হয়েছে, এই জিনিসগুলো আমাদের মোটামুটি একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে কিন্তু আমরা অলরেডি 11টা দিন পার করলাম, তাই না? 11টা দিন কিন্তু পার করলাম। তো 11টা দিনে পার করার পর এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। রেসপন্সিভ ওয়েব ডিজাইন এটা একটু অ্যাডভান্স লেভেল আলোচনা আর কি, কঠিন না, খুবই সহজ। আজকে আলোচনা করবো, এটা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আজকে জাস্ট একটু হাইলাইটস দিয়ে দিচ্ছি, অর্থাৎ কিভাবে একটা ওয়েবসাইটকে আমি রেসপন্সিভ করতে পারি। দেখেন না, বড় বড় সাইট যখন ছোট করেন, কন্টেন্টগুলো উপরে নিচে হয়ে যায়। বাট কি হয়, আমরা যতদিন পার্সেন্টেজ দিয়ে করেছি, যেমন ধরেন আমাদের গত ক্লাসের যে লেআউটটা ছিল, যে 10-এর মধ্যে আমাদের যে লেআউটটা ছিল, আমরা যেটাকে এভাবে দেখি, এভাবে ছিল। এটাকে যখন ছোট করতেছি কি হচ্ছিল, এরকম হয়ে যাচ্ছিল, এটা ছোট। আর লোগো কি এতটুকু হবে আদৌ? তো ডিজাইনটা নষ্ট হয়ে যাবে না? তখন কি করা হয়, এই এলিমেন্টগুলোর পজিশনগুলো মুভমেন্ট করে দেওয়া হয়। এটাকে বড়, এটাকে ছোট, বিভিন্ন ভাবে করা যায় আর কি, কন্ডিশন অ্যাপ্লাই করে মিডিয়া কোডের মাধ্যমে। সো আমরা কিন্তু ওই জিনিসটা শিখতে যাচ্ছি এখন ওইদিকে আমরা যাবো আর কি। 100% যা মন চায় তাই করতে পারবেন আপনি মিডিয়া কোয়েরি, এবং হোপফুলি ক্লিয়ার থাকে। কলাপসেবল মেনু করা যাবে, বাট ওটার জন্য আবার জাভাস্ক্রিপ্ট লাগবে আর কি। শুধু মিডিয়া কোয়েরিতে করা যাবে না, ওটার জন্য জাভাস্ক্রিপ্ট লাগবে। বাট মিডিয়া কোয়েরিতে আমি রেসপন্সিভ করতে পারবো আর কি। মেনু ভাঙবে না, কোনো কিছুই ভাঙবে না। আমার সাইটটা 100% রেসপন্সিভ আমি করতে পারবো, কন্টেন্টগুলো সহ আর কি। তার জন্য অনেক কোড লিখতে হবে, এবং আমার বিশেষ আপনারা সবাই জিনিসটা বুঝে যাবেন কিন্তু। তো তার জন্য সিএসএস এর বেসিক যে স্ট্রাকচার, যে জিনিসগুলো আমাকে অবশ্যই সবসময় মাথার মধ্যে রাখতে হবে, সেটা কি, যে সিএসএস এর ক্লাসগুলোর বেসিক কিছু প্রপার্টি, যেমন একটা অবজেক্টের, একটা এলিমেন্টের হাইট, উইডথ, ব্যাকগ্রাউন্ড, কালার, পজিশন সম্পর্কে মোটামুটি আমরা জানি। তারপরে কি ফ্রেম আজকে দেখলাম, রেডিয়াস করা যাচ্ছে, স্কেল করা যাচ্ছে, রোটেট করা যাচ্ছে, তাই না, স্কিউ করা যাচ্ছে, এই বিষয়গুলো আর কি। সো এই বিষয়গুলো মোটামুটি প্র্যাকটিস চলে আসছে না একটা রিপন? কনফিডেন্স কতটুকু আপনাদের যদি বলা হয় যে একটা সাইট লেআউট করেন, একটা ইমেজ গ্যালারি বানান, কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ, শুধু ইমেজ গ্যালারি তৈরি করবেন, একটা লেআউট তৈরি করবেন HTML CSS দিয়ে। লেআউটের ধরন তো, লেআউটটা তো আহামরি কিছু হবে না, সিম্পল লেআউট একটা আর কি ধরেন। সো মানে কনফিডেন্স লেভেল কতটুকু আর কি আমাদের পারা যাবে না? সময় কম বেশি লাগবে, বাট পারা যাবে কিন্তু। রাকিব, কি মনে হচ্ছে কনফিডেন্স লেভেলটা কত দূর আছে? একটু সময় বেশি লাগবে, পারবেন তাই না? সামির তো পারবে, আমি জানি। আচ্ছা, সামিরের পিছনে আপনি? পারা যাবে কিন্তু। সো আমরা নেক্সট ক্লাসে ফর্মালি রেসপন্সিভ ওয়েব ডিজাইনের যে বিষয়গুলো আছে আর কি, কিভাবে কাজগুলো করা হয়, একটু ডিফারেন্ট সিএসএস এর ক্লাস লেখার নতুন কিছু রুলস আসবে আর কি। আমরা এতদিন কিভাবে ক্লাস লিখেছি, HTML আমরা জানি না যে সিএসএস ক্লাসের সিলেক্টর কয়টা জিনিস হতে পারে, দুইটা, একটা কি, অথবা ইউজার ডিফাইন নেম। এটা ভুল কথা, এই যে সামনে ক্লাসে শুনবেন আমার নতুন জিনিস, ঠিক আছে? এটা হলো গত ক্লাস পর্যন্ত এটা ট্রু ছিল, সামনে ক্লাসে নতুন একটা জিনিস আসবে, ঠিক আছে? সো সিএসএস এর ক্লাসের সিলেক্টর কিন্তু ইউজার ডিফাইন নেম অথবা HTML এর ট্যাগ ছাড়া অন্য কোনো কিছু হতে পারে। হ্যাঁ, বেশি 430, জি শিওর 430।
সো আমাদের একটা মিটিং আছে আর কি, তো অ্যানাউন্স দিয়ে গেল চলে যাবে, হ্যাঁ 4:30 আর কি। নেক্সট ক্লাস হবে কি না এগুলো? আপনারা বিআইটিএম থেকে যদি এসএমএস না পান তাহলে চলে আসেন। স্যার 16 ডিসেম্বর তো ছুটি থাকবে। বিআইটিএম থেকে যে 16 ডিসেম্বর তো ছুটি থাকবেই, ওটা তো ইয়ে হিসাব আর কি। বাট তারপরেও কথা হচ্ছে বিআইটিএম থেকে যদি এসএমএস না পান চলে আসবেন। বিআইটিএম আমাদের কোনো ইখতিয়ার নাই ক্লাস হব বন্ধ করা বা চালু করা, ঠিক আছে? ম্যানেজমেন্ট থেকে যেভাবে বলবে সেভাবে ক্লাস হবে আর কি। ঠিক আছে। আমি আপনাদের